দ্বিতীয় দফার ভোটে গোটা দেশের নজর থাকবে কেরালার ওয়ানডে কেন্দ্রের দিকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী লড়ছেন সেখানে। এর আগের বার এই আসন থেকে প্রায় ৩.৫ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল। ভোটের ভাষায় ওয়ানডে রাহুলের সেফ সিট হওয়ার পরও সোনিয়া পুত্রের হয়ে সেখানে প্রচারণায় অংশ নিচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। রোববার শারীরিক অসুস্থতার জন্য সেখানে প্রচারে বের হননি তিনি। ২৬ এপ্রিল ভোটের ভাগ্য নির্ধারণ হবে আরেক হেভিওয়েট প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারেরও। পশ্চিমবঙ্গের বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জ এই ৩ লোকসভা আসনের ভোট সেদিন। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার লড়ছেন আগেরবারের জেতা বালুরঘাট আসন থেকেই। হেভিওয়েট প্রার্থীর হয়ে প্রচারে এসেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তে প্রচারণা চালিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। ৩টি বিজেপির জেতা আসন, তাই সেই আসনগুলো ছিনিয়ে নিতে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুলছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সামনে বোমা, গুলি আর বন্দুক থাকবে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। এদিকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকি বিবাদ আরো জটিল মমতার রাজ্যে। বাম কংগ্রেস কোথাও কোথাও জোট করে বিজেপির বিরুদ্ধে লড়লেও তৃণমূল সেখানে সামিল হয়নি। ফলে এখানে বিজেপি ছাড়াও মমতার দলের লড়াই হবে বাম কংগ্রেসের সঙ্গেও। তাই মমতাকে সুবিধাবাদী হিসেবে আখ্যায়িত করছেন বাম কংগ্রেস নেতৃত্ব। আমার সঙ্গে মমতা ব্যানার্জির বিরোধ সবাই জানে, সর্বজন বিদিত। আমার সঙ্গে মমতা ব্যানার্জি কোনো সমঝোতা রাজনীতি কোনোদিন করিনি, সর্বজন বিদিত। তা যখন সর্বজন বিদিত, তখন ইন্ডিয়া জোট করার সময় সেই সভায় আলোচনা করলেই তো পারতেন। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে আসাম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ ও কেরালা রাজ্যে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।